আমার আপনার মেয়ে আজকে যদি আমরা সমাজের মধ্যে বুক ফুলায় না বলতে পারি যে আমার অনেকগুলো স্ত্রী, অনেকগুলো স্ত্রী আছে, আমরা বলতে পারি না। আমি সব জায়গায় গেলে বাস্তবায়ন করার জন্য দোকানদারকে বলি, ভাই জামা দিয়ে একটা 46 ঝুল, একটা 45 ঝুল। কেন হুজুর? আমার দুইটা বউ তো এই জন্য লাগবে 2 রকম। আমি রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে যে খানা খাচ্ছি, হুজুর খুব ভালো লাগতেছে, নিজের গাড়ি ড্রাইভ করে আসলেন, আপনি একটা বউ একটা শালি। আমি বলছি না, একটা বউ একটা শালি কে বলছে? দুইটা আমার বউ। তো পরে বুঝছে আজীব ব্যাপার। আমি বলছি হাদা মিন সুন্নতি হাবিবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আপনার ভালো লাগে মানুষ যে ঘৃণা করে? আমি বলি আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই আহমকদের জন্য, এই জেনাকারদের জন্য, এই লুচ্চাদের জন্য আমি আমার নবীর সুন্নতকে তরক করব? তো কয় হুজুর ইউ আর স্মার্ট বয়। আমরা স্মার্ট বয় না, আমি হুজুর মানুষ। কিন্তু হুজুররা বাস্তবে স্মার্ট যদি তার সত্যিকারের ইসলামের উপর আসতে পারে। মানে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো একাধিক বিবাহ এটা হালাল, আমরা সবাই জানি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তবে একাধিক বিবাহ এটা হালাল বিষয়, আহাল্লুল হালাল বিষয়। এখন উত্তম কি অনুত্তম, এটাকে আমি বলবো যেটা উত্তম, একাধিক বিবাহ করা উত্তম। কারণ বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে তাফসীর করতে যে উনি বলছেন বাবু কাসরাতিন নিসা, স্ত্রী বেশি হওয়া, সেখানে যে উনি এই আয়াতে তাফসীরে বলেন ক্বাল আল ইমাম বুখারী ফি তাফসীর কওলিহি ফানকিহু মা ইলা আখির, আরবি বলবো না, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। যেহেতু আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন উজুবের জন্য, কিন্তু বুঝিয়েছেন ইবাহাতকে, তো লফজে উজুবের জন্য কমপক্ষে এতটুকু ফায়দা যে একাধিক বিবাহ করা উত্তম, যার দলিল স্বরূপ নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি সবাইকে খুব খোলা মনে বলি, আমার এখানে দুলাভাই আছে আলহামদুলিল্লাহ, আমি 1 বছর ধরে চেষ্টা করতেছি যে ওনাকে বিবাহ দিব। তো আমি ওনাকে সবসময় একটা কথাই বলি যে এখনো আপনি খায়রি উম্মত হতে পারলেন না, কারণ বুখারী শরীফের রাওয়ায়াত তাযাওয়াজু ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুকুম নিসা। তোমরা বেশি বিবাহ করো, কারণ এই উম্মতের উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। তো স্ত্রী বিষয় ভালো, হ্যাঁ স্ত্রী বেশি রাখার জন্য সামর্থ্য লাগবে। তো হুজুর আমার সামর্থ্য নাই, সামর্থ্য তো জোগাড় করেন। এক স্ত্রীর জন্য যদি আপনি চাকরি করেন, তো 4টা স্ত্রীকে লালন পালন করার জন্য আপনি অর্থ কামাই করেন। আপনি শুধু কোটিপতি হলেই করতে হবে বিষয়টা এমন না, বরঞ্চ আপনি 4টা নারীর দায়িত্ব নেওয়ার জন্য ইনকাম করলেও আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা নিজে সহযোগিতা করবেন। আল্লাহ কাহুল্লাযী ইউরিদুল আফাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দেখেন আমার আব্বু মাঝে মাঝে আমাকে বলে, কেমন হলো পুরা কুষ্টিয়ার কেউ 2টা বিয়ে করলো না, তুমি ছোট করে 2টা-3টা বিয়ে করে ফেললা। আমার কুষ্টিয়ার ওলামায়ে কেরামের সিরিয়ালে আমার দরকার নাই, আমার তো সিরিয়াল হলো নবী এবং সাহাবায়ে কেরাম। এটা আমার নবী আর সাহাবায়ে কেরামের আদর্শ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একাধিক বিবাহ করেছিলেন, স্ত্রী ওনার 2টা ছিল, 4টা সন্তান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী কয়টা ছিল? না ওনার স্ত্রী ছিল 4টা, ওনার সন্তান ছিল 12টা। আমরা 2টা স্ত্রীর ইতিহাস জানি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী ছিল 1000 এবং হাদিসের মধ্যে এসেছে, তাই বলতেছি, উনি এক রাত্রিতে সন্তান নেওয়ার জন্য 1000 স্ত্রীর সাথে সহবাস করেছিলেন, কারণ আল্লাহ তাআলা নবীদেরকে শক্তি দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 6 জন স্ত্রী ছিল, 19 জন সন্তান ছিল। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2টা স্ত্রী ছিল, 4টা সন্তান ছিল। হযরত নূহ আলাইহিস, এভাবে যদি আমরা আসি তো আমাদের নবীর পর্যন্ত আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালানের মধ্যে আছে লাম্মা আইয়ারুহু বিকাসরাতিন নিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলা শুরু করলো মা হাদাফু মিল্লান নিকাহ, আরে মুহাম্মদ এগুলো করে করে নারী বিয়ে করতে চায়। তো আল্লাহ রাসূল বললেন ইয়া রাব্বাল আলামিন, মানুষ তো আমাকে লুচ্চামির তহমত দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন খবরদার লাম্মা আইয়ারুহু বিকাসরাতিন নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বললেন যে ইয়া রাব্বুল আলামিন আমার অনেক স্ত্রী, তো এরা তো আমাকে দোষারোপ করে, আল্লাহ বলেন আপনাদেরকে বলে দেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, আমি সবাইকে অনেক বিবাহ স্ত্রী দিয়েছি। আমার নবীজির 9টা স্ত্রী ছিল, আবার আল্লাহর বিধানকে বোঝানোর জন্য আরো 2টা বান্দি উনি কিনেছিলেন এবং সেখান থেকে একটা সন্তানও হয়েছিল। আমি আমার আব্বুকে একদিন বলতেছিলাম যে আব্বু আমরা কোরআন শরীফে যা পড়েছি সব কি সত্য? হ্যাঁ অবশ্যই সত্য। সব কি ভালো? অবশ্যই ভালো। তাহলে আমি 4টা বিবাহের কথা বলি, এটা তো কোরআনে আছে। আচ্ছা এটা বাদ দেন, কোরআনে তো বান্দির কথাও আছে। তবু আমি যদি আজকে বান্দি কিনে নিয়ে আসি কি অবস্থা হবে? থাক বাবা, বিয়ের মধ্যে আছে এটাতেই থাকো, বান্দি কিনে আসলে মানুষ শুলির চড়াবে। এটা বুঝার মতো না মানুষ নাই। আলা ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আমি দাবি করি আমি মুসলমান, ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমি সুন্দরভাবে নিতে পারি না। হযরতে যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, আবু বকরের 4টা স্ত্রী ছিল, 8টা সন্তান ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব ওনার 8টা স্ত্রী ছিল, ওনার 14-17টা সন্তান ছিল। হযরতে এখানে একটা জিনিস আপনারা বুঝে রাখেন যে সাহাবায়ে কেরামের কিন্তু কখনো 4টার বেশি একত্রিত কখনো বেশি ছিল না।
বাকি ওনারা একাধিক বিবাহ করেছেন, কোনো স্ত্রী চলে গেছে, হয়তোবা কোনো স্ত্রী মারা গিয়েছে, এমনি সামনে হোক না কেন ওনারা অনেক বিবাহ করতেন শুধুমাত্র বাচ্চা বেশি নেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 9টা স্ত্রী ছিল, 31টা সন্তান ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের 2 কন্যাকে পাওয়ার পরেও ওনার 7টা স্ত্রী ছিল, ওনার 17টা সন্তান ছিল। খালিদ ইবনে ওয়ালিদ যেদিকে যুদ্ধ করতেছে 112টা যুদ্ধের যিনি সেপাসালার, ওদিকে উনি 24টা বিয়ে করে ওনার 81টা সন্তান ছিল। এক যুদ্ধে 41টা সন্তান শহীদ হয়েছে। আপনারা আসেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার বুজুর্গিয়াতের মধ্যে তো আমাদের কোনো ইখতিলাফ নাই। তার 4টা স্ত্রী ছিল, 31টা উম্মে ওয়ালাদ ছিল, তার 89টা সন্তান ছিল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মারা যাচ্ছি, আমার সন্তান কই? আমি একাধিক বিবাহ করবো অধিক সন্তানের জন্য। হযরত আলীকে জিজ্ঞাসা করছে আপনি এত বিয়ে কেন করেন? উনি বলেছেন যে ফাতেমা বিনতে রাসূলুল্লাহর পরে আমার অন্য কোনো মেয়ের চাহিদা ছিল না, কিন্তু যেহেতু আমার দোস্ত বলে গেছে তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুল উমাম, তুমি বিবাহ করো, তুমি বিশেষ সন্তান নাও, তো আমি সন্তানের গর্ব করবো, এই জন্য আমি বিবাহ করি। আমার অনেক সময় পরিবারের লোক বলে থাক 2টা 3টা হয়ে গেছে আর লাগবে না। আমি 4টা করবো যদি আল্লাহ তৌফিক দেয়। কেন? আমার 40টা সন্তান লাগবে। আমি আব্বু বললাম আব্বু আপনি হিসাব বুঝেন না বুঝেন, হিসাব আমি বুঝে গেছি। কি হিসাব বুঝছো? আমার 9 ভাই আমরা, আলহামদুলিল্লাহ। আমার আব্বু তাকসিরুল আওলাদের ব্যাপারে উনি পূর্ণ আমল করেছিলেন। আমার আব্বুকে আমি বলেছি যে আপনি তাকসিরুল আওলাদের ব্যাপারে অনেক আমল করেছেন, কিন্তু তাকসিরুল সেওয়াজের ব্যাপারে আমল করেননি, ওই আমলটা আপনার বড় ছেলে করবে, সমস্যা নাই। তাহলে আমরা 9 ভাই বোন, 4টা করে যদি আল্লাহ তাআলা সবাইকে স্ত্রী দেয়, 4 নাম 36টা আমার বেটার বউ, আমার ভাইয়ের বউ, ওখান থেকে 10টা করে যদি সন্তান হয় 360টা ভাতিজার বড় চাচা আমি। সেদিন আমার পাওয়ার বুঝেন, এটা হলো মুসলমানদের পাওয়ার। তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুল উমাম। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কোন রিওয়ায়াত আছে 300 বার বিয়ে করেছিলেন। মুতাবার কওল হলো উনি 70টা বিবাহ করেছিলেন এবং ওনার সন্তান 350 করে বেশি ছিল। ইতিহাস দেখেন আপনারা। আমাদের বাংলাদেশে আসেন, আপনার হাফিজুর রহমতুল্লাহ আলাইহি ওনার একাধিক স্ত্রী ছিল, চরমনা পীর সাহেব ওনার একাধিক স্ত্রী ছিল, হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব ওনার নিজের একাধিক স্ত্রী এবং ওনার বাবার একাধিক স্ত্রী। ওনার বাবা বলতেন আরে আমি যদি দ্বিতীয় বিয়ে না করতাম আমার এই মুফতি কিফায়াতুল্লাহ তোমরা কোথায় পেতা, কারণ এটা তো দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এটাও আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর সন্তান। তো দ্বিতীয় স্ত্রীর দ্বারা আল্লাহ তাআলা বহুত বরকত দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা হুকুম ফানকিহু মাসনা, প্রথমে 2টা 3টা, এটা নেচার যে পুরুষরা একাধিক বিবাহ করবে। কেন করবে, কি জন্য করবে, এই কথাগুলো আসলে অনেক আছে। এর কারণ হলো আমরা মনে করি যে বিবাহটাকে আমরা সেক্সুয়ালি বিষয়টা নিয়ে যাই। না ভাই, বিবাহ বিষয়টা সেক্সুয়ালি বিষয় না। বিবাহ বিষয়টা হলো একটা নারীর দায়িত্ব নেওয়া, একটা নারীর দায়িত্ব নেওয়া। এই জন্য বিবাহ করার সাথে সাথেই তার নফকা এবং সুকনা ওয়াজিব হয়ে যায়। যদি সে সেক্স নাও করতে পারে তবুও অর্ধেক ওয়াজিব হয়ে যায়, আর যদি পুরোটা করতে পারে তো পুরা মোহর ওয়াজিব হয়ে যায়, নফকা সুকনা ওয়াজিব হয়। এটা একটা তবেই জিনিস। আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি হওয়ার একটা মাধ্যম দিয়েছেন, এটা হালাল সেক্সুয়াল। এটাকে আল্লাহ তাআলা রাসূলদের জন্য আনলিমিটেড দিয়েছিলেন, আমাদের জন্য স্ত্রী দিয়েছেন 4টা আর বান্দি দিয়েছেন আনলিমিটেড। কিতাবের মধ্যে আছে ফতোয়া কাজী খানের মধ্যে, কেউ যদি 4টা স্ত্রী বিবাহ করে, এরপরে যদি আরো 1000টা বান্দি কিনে, এরপরে যদি আরেকটা বান্দি কিনতে চায়, আর কেউ যদি তাকে বলে তোমার লাগে কয়টা, তো তার ঈমান চলে যাবে। কেন? 4টা স্ত্রী, ফাইন্নাহুম গায়রু মালুমিন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা স্ত্রীর কাছে যাবে কয়টা, 4টা স্ত্রীর কাছে, এবং যারা বান্দির কাছে যাবে কয়টা, বলে আনলিমিটেড, যা কিনতে পারে, কোনো সমস্যা নাই। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদেরকে মুলামাতের যোগ্য নয়। কারণ কি? মুসলমান, আমার তো নিয়াত আছে, আমি একদিন আমার বন্ধুদেরকে বলতেছিলাম আল্লাহ যদি আমার জীবদ্দশায় বান্দির ব্যবস্থা করে, আমি 1000 বান্দি কিনে 1000 সন্তান কমপক্ষে নেব। কেন? আল্লাহ রাসূলের ফখরের বিষয়। তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, এর রিজিক তো আল্লাহ তাআলা দিবে। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি একটি বিষয় সংক্ষেপে আলোচনা করতে চাই। তো যাই হোক, বিবাহ এটা হালাল বিষয়, একাধিক বিবাহ নবীদের আদর্শ, সাহাবা একরামের আদর্শ, আমাদের আল্লাহ ওয়ালাদের আদর্শ। এতটুকু স্পষ্ট হয়েছে তো আপনাদের কাছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন একটা বিষয় হলো যে আসলে একাধিক বিবাহ অনেকেই কারা করবে, কাদের খুব প্রয়োজন? ভাই আপনারা খুব সেন্স থেকে নেবেন, যদিও আমার সময় অনেক কম, কিন্তু আমি চাইবো কর্তৃপক্ষকে আর মাত্র অল্প একটু সময় দিলে খুব সেন্স থেকে নেবেন। অনেকেই এটাকে আমরা শখ মনে করি, আমার হালাল আছে বিবাহ করবো না। দেখেন, একাধিক বিবাহ আপনি করতে পারেন আর না পারেন, হতে পারে তো আমি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যেতে পারি না, আমার শাহওয়াত নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং আমার একাধিক বিবাহের প্রয়োজন না থাকতে পারে। কিন্তু আমি একজন আলেম হয়ে আমার দায়িত্ব সমাজের মধ্যে একাধিক বিবাহকে চালু করা। এর কারণ কি? কারণ এক তো আল্লাহর হালাল বিষয়। অনেকেই বলে যে একাধিক বিবাহকে এমন জিনিস যার জন্য এত লড়াই করতে হবে। আমি বলি না, একাধিক বিবাহের জন্য লড়াই করি না। একাধিক বিবাহ এই হালাল বিষয়কে মানুষ হারাম করে, সেই শিরিকের বিরুদ্ধে আমি লড়াই করি।
আমার একাধিক বিবাহ করার জন্য এত লড়াইয়ের জরুরত নাই, যার আছে সে করবে, যার আছে সে করবে না। কিন্তু কাদের প্রয়োজন চিন্তা করে দেখেন। 8 ধরনের ব্যক্তি, চাই সে আলেম হোক, চাই সে দিনদার হোক, চাই সে বদ্দিন হোক, চাই সে ইহুদি খ্রিস্টান হোক, পুরা দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখেন যে ব্যক্তির সন্তান হয় না। আমাদের ওখানে অনেক অসংখ্য ছেলে আছে যার সন্তান হয় না, স্ত্রী বাজার। তো আপনি কি বলবেন স্ত্রীকে ছেড়ে দাও, নাকি আপনি বলবেন যে তোমার সন্তানের দরকার নাই? আমরা কোনটা দিই? না, সন্তান দরকার নাই, তুমি আল্লাহর কাছে যাই আখেরাতে পাবা। কেন? এই নসিহত আমার নবী করেননি? আমার নসিহত বলছে তোমার সন্তান হয় না, তুমি আরেকটা বিবাহ করো, সন্তান নাও। ওটা হয় না, তুমি আরেকটা তলাশ করো। ইত্তাকু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফাহাত। দ্বিতীয় নম্বর হলো, যাদের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, হালকা পাতলা হয়তো আপনি সবর করতে পারবেন, কিন্তু বহুত স্ত্রীরা আছে যারা 3 বছর 4 বছর জরায়ুতে ঘা হয়ে যায়। এই সমস্ত স্বামীদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে সহজ করে দিয়েছেন যে তোমরা করতে পারো, সমস্যা নাই। তৃতীয় নম্বর হলো, যে সমস্ত মেয়েদের একটু যে বললাম আরমালা, যাদের বিয়ে হতে চায় না, যারা ডিভোর্সি, যারা বিধবা, যারা একটু বয়স্ক, তো তাদের বিবাহ সহজ হয়ে যাবে কখন? যখন একাধিক বিবাহ চালু হবে। কারণ যখন মানুষ একটাই বিবাহ করব, এই যখন মেন্টালিটি থাকে, তখন চিন্তা করে আমি সব কিছু দেখবো, সুন্দরী, লম্বা, যেরকম আমার চাহিদা, মিষ্টি, সব কিছু। কিন্তু যখন তার এরকম 3টা বউ থাকবে, তার পাশে যদি একটা আরমালা মেয়ে থাকে, একটা ন্যাংড়া মেয়ে থাকে, যেমন নাকি মুফতি তারিক মাসউদ সাহেব উনি বলেছিলেন যে আমি একটা ন্যাংড়া মেয়েকে বিবাহ করবো। আলহামদুলিল্লাহ, আমি একটা কানে ঠসা, কানে শুনতো না এরকম মেয়েকে আমি প্রস্তাব দিয়েছি, অসুবিধা নাই, আমি একে এর ভরণ পোষণ দেবো, আমি এর দায়িত্ব পুরা করবো। তো ভাই, এই মেয়েগুলো আজকে যদি আমরা একাধিক বিবাহকে প্রচলন না করি, তাহলে এই যে সমাজ, যাদের খুব প্রয়োজন তারা তো পারবেই না। আবার চিন্তা করে দেখেন, যে সমস্ত পুরুষরা জেনা করতেছে, অন্য নারীর কাছে যাচ্ছে, আল্লাহ তাদেরকে বলতেছেন যে ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফাহাত। আরে তোমরা যদি কোনো নারীর কাছে যাও, সমস্যা নেই, কিন্তু মুহসিনিন, তুমি বিবাহ করে নফকা দিয়ে, সুকনা দিয়ে, মোহর দিয়ে তাকে বাড়িতে তুলে নিয়ে আসো। তুমি গায়রা মুহার, তোমার এক মুসলমান বোনকে তুমি বেশ্যা বানাই তার কাছে যাও।